আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক। আপনারা দেখছেন ফারুক টেলিকম ট্রেনিং সেন্টার। বন্ধুরা, আজকে আবার নতুন একটা কাজ নিয়ে আসলাম। সেটটার মডেল নাম্বার হলো Redmi 7। এই সেটটার সমস্যা হলো সেটটার লাইট আসে না। তো এখন আমরা লাইটের কাজটা কিভাবে করি এটা একটু দেখবো। আগে সমস্যাটা দেখে নিই। ব্যাটারি কানেক্টর লাগাইলাম, ফার্স্ট সুইচ দিলাম। সেট এই যে এখানে যে রেডমি লেখা আছে, দেখতে পাচ্ছেন রেডমি লেখা দেখা যাচ্ছে, কিন্তু লেখা নাই। তো এটা হলো সমস্যা। এখন আমরা এই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করব, যে লাইটের সমস্যাটা কোন জায়গা থেকে সমাধান করা যায়। যেহেতু আমাদের লাইটিং ফাংশনটা এখানে পাওয়ার আইসি সাইডে, আমরা প্রথমে এই টিনটা তুলে নিব। আমাদের টিনটা তোলা হয়ে গেছে। এখানে দেখতেছি সেটটার ভিতরে শ্যাওলা জমছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এইখানে শ্যাওলা ধরছে লাইটিং ফাংশনের এখানে। তারপরে এখানটা দেখছেন, এখানে পুরো শ্যাওলা জমে গেছে লাইটিং ফাংশনে। এখানে যে কোনো ভাবে পানি বা কিছু গেছে, এই যে এইখানটাও সেম প্রবলেম। তো এখন আমাদের যেহেতু লাইটিং ফাংশন এই সাইডে, আমরা এই সাইডে কাজ করব। আগে আমরা এই জিনিসটাকে ক্লিন করে নিব। আমাদের ক্লিন করা হয়ে গেছে। এখন আমরা সেটটা চালু দিব। চালু দিয়ে দেখব যে লাইট আসে কিনা, আর যদি না আসে সেই ক্ষেত্রে কি করতে হবে সেটাও দেখব। সেট রানিং হয়ে গেছে। এখন আমার দেখা উচিত, আমি দেখতেছি লাইটের ফাংশন আমার কোন জায়গায় কত ভোল্টেজ থাকার কথা আর কত ভোল্টেজ কোন জায়গায়। আমি এখানে ভোল্টেজ পাচ্ছি না, আমার এই জায়গায় ভোল্টেজ থাকার কথা। এইখানে ভোল্টেজ আছে, এইখানে নেই। আচ্ছা, আমার কয়েলের এই পাশে ভোল্টেজ আছে, ফিউজে ভোল্টেজ আছে,
ডায়োডে ভোল্টেজ আছে, তাহলে আমি এইখানে ভোল্টেজ পাই না। এই ফিউজটার এরপরে ভোল্টেজ আছে এসটি ডায়োডের গোড়াতে ভোল্টেজ আছে, এইখানেও কয়েলের এরপরে ভোল্টেজ, সব জায়গায় 4 ভোল্ট ঠিকই আছে, কিন্তু এই সেটটাতে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন সব সময়, এই সেটটার কাজ করতে গেলে আপনাদের যতক্ষণ পর্যন্ত সার্কিট সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত এসটি উঠবে না, এসটি আউট হবে না, হাই ভোল্টেজ আসবে না। তো এটা হলো প্রবলেম। আমি দেখতেছি বোর্ডটা গরম হয় কিনা, গরমও হয় না, আইসি টাইসি গরম হয় না। তাহলে আমি এখন যে জিনিসটা দেখলাম, আমার সব জায়গায় বুঝে এখানে যত ভোল্টেজ থাকার দরকার ভোল্টেজ গুলো ঠিকই আছে, কিন্তু লাইট জ্বলতেছে না। আমি এখানে ভোল্টেজ পাচ্ছি, এটা সমস্যা নেই। এখানে এই যে এখানে ভোল্টেজ না, আর এই পারে আছে, তার মানে আমার কাছে মনে হয় যেন এই ফিউজটা কেটে গেছে, রেজিস্ট্যান্স দিয়ে এখানে একটা ফিউজ ব্যবহার করছে, এই ফিউজটা কেটে গেছে। এখন আমি ফার্স্ট টাইম এই ফিউজটাকে শর্ট করে দেব। আমি মিটার উল্টা করেও দেখতেছি যে কোথাও শর্ট আছে নাকি, শর্টের কারণে ফিউজ কাটছে নাকি, কিন্তু দেখতেছি না। এখন ফিউজটাকে শুধু মাপতেছি যে আসলে কেউ কেটে গেছে নাকি, দেখতেছি যে ওর কোনো রিডিং নাই। মিটার নেগেটিভে দিলে শো করে, কিন্তু ওর মাঝে যখন আমি রিডিং দেখতেছি তখন নাই। তার মানে আমার এইখানেই প্রবলেমটা, আমার নিশ্চিত হয়ে গেছি যে আমার সমস্যাটা এখানে। এখন যে কাজটা করব সেটা হলো, একে আমি ফিউজটা, আপনারা এই ফিউজটাকে যদি আপনাদের কাছে অন্য বোর্ড থাকে সেক্ষেত্রে চেঞ্জ করে দিতে পারেন, এটা তার দিয়ে ডাইরেক্ট করে দিলেও সমস্যা নাই, তার দিয়ে করেও দিতে পারেন, ডাইরেক্ট করেও দিতে পারেন। তবে ফিউজ ব্যবহার করাটা উত্তম, যেহেতু আমার কাছে ফিউজ নাই আমি সেইখানে তার ব্যবহার করব। আমি সোল্ডারিং তার দিয়ে এটাকে জাম্পারিং করে দেব। আমাদের ফিউজটাকে ডাইরেক্ট করা শেষ। এখন আমরা চেক দিব যে লাইট আসছে কিনা, আর যদি না আসে সেই ক্ষেত্রে কোথায় প্রবলেম আবারও ম্যাপে দেখব। লেখা চলে আসছে, লাইট চলে আসছে, আপনারা দেখতেছেন, তার মানে ওই ফিউজটাই কাটা ছিল।
শ্যাওলা জমার কারণে যখন লোড নিতে পারতো না তখন ফিউজটা কাইটা গেছে। তো এটা ছিল প্রবলেম। আমি কোথায় তারটা টানছি এখন তো আপনারা দেখে বুঝতেছেন না। ভিডিওর লাস্টের দিকে ওই জায়গাটাকে জুম করে পুরো ক্লিয়ার করে পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। আপাতত দেখি আমি আলাদা একটা দিয়ে ডিসপ্লে দিয়ে চেক দিয়েছি, এখন সেটের ডিসপ্লেটা দিয়ে চেক দিব, দেখি সেটের ডিসপ্লেটা দিয়ে ঠিক আসে কিনা। সেটের ডিসপ্লেটা দিয়েও ঠিক আছে, সমস্যা নাই। তো কাজটা এখানে করলাম। আচ্ছা, আপনাদেরকে আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করতেছি কোন জায়গাটা কাজ করলাম, আর পরিষ্কার করে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখে যেন সহজে বুঝতে পারেন। আর সেটের মডেল নাম্বারটা দেখানোর চেষ্টা করতেছি, এই যে Redmi 7। ব্রাইটনেস কন্ট্রোল হচ্ছে। তো এই যে বন্ধুরা, এখন আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে কোন জায়গাটা, দেখতে পারতেছেন এই রেস্টেন্সটা শর্ট করে দিলাম। তাহলে সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।